আমরা দেশও সুরের সুর কয় না দেখা এখন সুর ডাহাইতে হয়। সুর ডাহাইতে হয় কোন সময়? সুরেরও যখন সুর কয় না এর লাগিয়া। যদি সুরের সুর কইতো এর লাগে আমি অনেক মাহফিল গেলে কই যে ফইলা যেই দিন আমরা তো ভাই ইউনিয়ন চেয়ারম্যান সাহেব খেয়াল রাখেন স্যারে, ফইলা যেদিন জীবন ভাই এই প্রথম যেদিন বাংলাদেশও যেই কন্ট্রাক্টারে ব্রিজের ভিতরে রডের বদলে বাস দিছে, ফইলা যেদিন দিছে তো একজনে, আর এটাকে আগের থেকে দিছে না, ফইলা একজন একদিন দিছে। ফইলা যেদিন যেই কন্ট্রাক্টারটায় রডের বদলি ব্রিজের ভিতরে বাস দিছি তারে যদি কারেন্টের খাম্বার লগে ফিসমোড়া বান্ধিয়া লুঙ্গিটা উদাম কইরা তারে সিহন জিংলা দিয়ে গচ্চর 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 করে খিসন যাইতো, তারে ফেনাওয়ালা ফহর সুবা দিয়ে তোরা বুটবুটি চড়ান যাইতো। জীবনে এই বাংলাদেশে কেউ আর রডের ভিতরে রডের বদলি বাস দিল না। ঠিক না? এখন যেতে ফইলা দিছে তে ভার হয়ে গেছে গা, তে ভার হয়ে গেছে গা। পরে আরেক কন্ট্রাক্টরে কয় তে যদি বাস দিত পারে আমি জিংলা দেন। আমার অসুবিধা কি দিতে দিল কি চলো না দিই কেন? ওখান হাতে দিছে বাসতে দে জিংলা, আরেকবার কয় কাম লাগলো হুতা দেন। তো দেশটা কি আর দেশ রয়েছে না? দেশটা দেশ থাকবো? সম্ভব? সম্ভব? কেড়াই বুঝাইব কন? কেড়াই বুঝাইব কন? এই জিনিসটা হইল আসল। ন্যায় রে ন্যায় কইতে হইব, অন্যায় রে অন্যায় করতে হইব। কেমনে তারা কইছে এর লেগে দেশটা সোনার মতো চলছে। হজরত উমর এমন একজন মানুষ আছে। শুধু একটা কথা মনে পড়ছে কইলিটা, আমরা ভাই একতারা বাইক থাহে না, তো আমরা সবাই মিল্লা তারার এই কী করতাম, আমরা তারা গাছের এই ডাব ডুব আমরা চাইয়া রাখতাম, কাটা টাটা দিয়ে আবার আমরা খাইতাম। তো আমরা ফলাফাইনে মিল্লা এই ডাব ডুব খাইতাম। তো দেখা গেছে যে আমরা যেই ফলাফাইনে মিলছি তারা খাইতাম লইলে অন্য তারা ইয়ে সেটা ধমক দিত, কি তারে তোরা দি তারা কাছে ডাব দি খাইয়া লাইতে আসত, ঘটনা কিতা। তখন আমরা আবার বুদ্ধি করে কথা যে ডাক দিছে হে বেড়ার ফুতেও তো আমরা লোকে আছে, তা আমরা কইতাম তেও তো আছে, কত তো থাক। লগে ফুটে থাকলে থাক, ফুটে না থাকলে পুরানা বাড়ি করো। ভাই সাহ তার লাগিয়ে আমরা দেশ যে শান্তি হয় না কেটে জানেননি, মনে কষ্ট নিয়ে না। চেয়ারম্যান সাহেব আমার তালতো ভাই হয়, এই যে আপনার ইউনিয়ন চেয়ারম্যান এবারে আরও তালতো ভাই। এটা তালতো ভাই আমি কইলাম না যে সিফাত ফুটে গেছি কি আমি মার হাবা কয় না। নবীর আল্লাহ কইছে ও তুমি একটা বড় চাইয়া নৌকা বানাও। কি বানাও? বড় করে একটা নৌকা বানাইবে। তো নূহ নবী বিরাট করে নৌকা বানাইছে হুকনাথ। কি ফানিত না হুকনা সাইড উগুল দিয়া মাটি ফাইটা ব্যাং হইয়া রইছে। আর এবারে গিয়া নাও বানায় সকলে আইসাইসি করতেছে, যাই মনে করছিলাম মাথাটাত কিছু আছে ফুরা গেছে রে। এবার এখন নাও বানাই কিন্তু হুকনার ভিতরে। এবারায় কে রে বানায়? এবারায় জানে আর জানে কেড়ায়, এতটা ধরতে পারছে না। নূহ নবী কো রেডিও ভালো হইয়া যাও, নাও উডনের লাইন করো। সকলের কফল ওই নাও টিকতো না, সাবধান। এখন নৌকা বানাইছে। নৌকা বানানোর পরে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, পানি বাড়তে আছে, খাল বরছে, ফহির বরছে, শালদা নদীর গাং বইরা উত্তর ফাড়ি দিয়া ভাঙ্গা বইরা বায়েকের তারার খেত বেড়াই যাবাইয়া গেছে। পানি কি কমতাছে না বাড়তাছে? পানি তরতরাইয়া বাড়তে আছে। এখন নৌকা কি হুকনাত আছে না পানি ছুটছে? এই নৌকা পানি যত বাড়ে নৌকা ডুববাজে কেন উঠতে থাকে। সব আনালা কইতেন না। আল্লাহ আবার নূহ নবীরে কইছে একটা কাম কইরেন, এই বন্যার ধরনটা আবার কীরকম এটা কেউ আন্দাজ করতে পারতো না। আবহাওয়া অফিসের তারা ওইটা ধরতে পারতো না। এবার কীরকম হইব, বন্যাটা কয়দিন লাস্টিং করব এইটাও তারা জানতো না। তারা অনেকে রেল সড়ক গরু মরু লইয়া যেতে পারে, কিন্তু কারবারটা কীটা করাম এটা এখন কইতাম না। পানি বাড়তে 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 তো নূহ নবীর আবার আল্লাহ কইছে যে একটা কাম করেন, আঁশ 2টা লন, মুরগা 2টা লন। আঁশ যে 2টা এটা কি দুটা আউড়া আঁশ নাকি আউনি একটা আউড়ে একটা? 2টা করে প্রতি জাতের বেড়া বেড়ি মিলাইয়া এমনি লইন আউড়ে একটা আউনি একটা, এই দেশি রাতা একটা, মুরগি একটা। তারপরে মানুষ তো যারা আপনার উম্মত তারা তো উঠবয়ে, গরু একটা, ছাগল একটা, ছাগি ফাটা একটা, এই ছাগি একটা, তারপরে গিয়া গাই একটা, বেড়েস একটা, এমনি মিলাইয়াছিলে। সুবহানাল্লাহ কয় না রে?
সব মিলে দিলে জোড়ায় জোড়ায় লইয়া নৌকাটার মধ্যে উঠটা বইয়া থাকেন আর মানুষের ভিতরে হুদা তারাই উঠতে পারবো যারা আমারে আল্লাহ মানছে আপনার নবী মানছে সুবহানাল্লাহ না। এখন তারার ভিতরে নূহ নবীর আবার এক ফুত আসিল, এবারে আবার নূহ নবীরে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। এবারে নৌকা তুলতে পারবো নি এবার আর নৌকা উঠছেও না, উঠতে পারতো না। তারা তো আইস মস্কারা করে, আরে কিতা কইতাম রে, নূহ নবীর মাথাটা গেছে গাড়া হইয়া, পানি না হইলে বাড়লে আমরা না হইলে রেল লাইনে যাই আমি দূরে দো। অহন কয়দিন পরে দেখে যে ফাট ডুবছে, বাগড়া মাদ্রাসা বেড়ায় তল ফিরে গেছে গা, বিডিআর ক্যাম্পটা একটা ধরাস করে ভাঙ্গা লইয়া পড়ছে উত্তরের ঘরটা। এরপরে গিয়া রেল লাইনের উপরে দিয়া বেড়াইয়া পানি ফুট বালছে ফরসিম ফেলেতেছে, ফরসিম ফেলতে ফুট বাল যেতে আছে, শালদা নদীর কোনার পাহাড়টা উপরে বেড়াইয়া পানি উঠতেছে গিতেছে, উঠতে 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 ইতিহাস সাক্ষী দেয় 1 ইঞ্চি জায়গা আর শুকনা ছিল না। সুবহানাল্লাহ। এখন যারা নবী মানছে না তারা কি নৌকাত না পানি? নূহ নবীর এক ফুতেতে কি নাও না পানি? খেতে একবার ভাইয়া উঠে একবার ডিব্বা উঠে ফ্যাটটা ঠুলঠুল হয়ে গেছে গা পানি খেতে খেতে। একবার তো আব্বা ভাইয়া উঠে আব্বা আব্বা কই আবার তল ফুটে থেকে ফুটাটা আব্বা ওকে তোরা এরকম কই এসে আব্বা বাড়া ভিতরে থেকে পানির তলে এরকম আব্বা ও কইতে পারে না, বায় আর তল ফরে নূহ নবী সতইল ফুদ দো, আবার নবী উঠছে আর কি বাপ দো। সুবহানাল্লাহ কইতেন না? আব্বা ফুতের লেগে মায়া লাগছেও, মায়া লাগানোর পরে ফুতরায় যখন নাওয়ার কান্দাটা থাইয়া আব্বা কইয়া ভাই উঠে আবার তল ফিরা যাই গায়, নূহ নবী চিন্তা করলো তো আমার সতইল ফুত, ওহন বিপদও ফিরা তো আব্বা কইয়া ডাক দিয়া লাইছে, ওহন কীটা করতাম? নূহ নবীর মায়া লাগছে, আত্রা বাড়াই দিয়া ডাক দিছে। কি ডাকটা দিছে এটা আবার আল্লাহ কোরআন শরীফও তুল্লা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ডাক দেয়া কইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান আর কে মহান, তুমি আমার লগে নৌকাত উঠালাও, আর কে মানে নৌকায় আরোহণ করো, মানা মানে আমাদের সাথে। নূহ নবী ডাক দিয়া কয় পুত্রে আর পানি খাইবি কত, তুই আমার লগে নৌকাত উঠালা, ডাকটা দিতে দেরি আমার আল্লাহ শুনে না কি শুনে না? আল্লাহর হুকুম হইল তুলন নাকি না তুলন? মায়া দেহাইতো গিয়া যখন আত্রা বাড়াইছে আল্লাহ তো দেখে লাইছে, এটা তো আর গোপন নাই। আল্লাহ আবার ডাক দিয়া কয় নুহুরে বুঝলা লাইছ, আমায় আল্লাহর কথা বুঝলা লাইছ, মায়াটা লাড়া দিয়া লাইছে, হুকুমটা বুঝলা লাইছ। মায়া দেখাইলে হইতো না, তে না ফরমানতে তোমারে নবী মানছে না, আমারে আল্লাহ মানছে না। তুমি বেশি মায়া দেখাইতা গিয়া তোমার ফুতের যদি নৌকা তুলো, তুমি শূন্য রাখবা তোমার নামটা নবুয়তের খাতা থেকে আমি গেছ করে কাটটা দেব। নামটা রাখতাম না খাতাত, কারণ তুমি নাফরমানের পক্ষ লইবা। এবারে তোমার ফুত হোক, না হইলে বাপ হোক, না হইলে দাদা হোক, না হইলে গোষ্ঠী জ্ঞাতি হোক, না হইলে আত্মীয় হোক, যে ইসলাম মানবো, আল্লাহ মানবো, নবী মানবো, তার লগে আমরা আছি। যে মানে না তো রাক্ষস হোক, না হইলে তাল গাছ হোক, আমরা তার লগে নাই। নবীজিরে ফুতেরে লইতো চাইল কেরে, নবীজিরে ধমক দিয়া লাইছে আল্লাহ। ওখান ধমক দিত পারে না দেখা, না হইলে আল্লাহ আমরা ধম খাইয়া। ঠিক না কথা না? ঠিক নেই? নিজের ফুতে অন্যায় করলেও আমরা তারা অন্যায় দেখে না।